আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর তাআলার অশেষ রহমতে আমরা ভালো আছি। তো এই যে সবাইরে নিয়ে একসাথে আনন্দ ফুর্তি করতেছি। তো স্যুপ নুডলস রান্না করছিলাম। তো স্যুপ নুডলসটা শুকাইয়া কিরকম হয়ে গেছে। তো হাসতেছি আর খাইতেছি। তো বাসা ভরা মেহমান, আমার ননদের ছেলে মেয়ে আসছে, আমার ভাইয়ের ছেলে আসছে। তো আমার ভাইয়ের ছেলেটা খাইতেছে না, ওর জন্য রান্না করছি, ওগুলো এখন আমার খাইতে হইতেছে। তো হাসতেছি আর খাইতেছি। আর আমার ভাইয়ের ছেলেটা একটু রাগী, ওই কিছু খাইতে চাইতেছে না। ওই ওর অনেক কিছু সাধতাছি, ওই মানে খাইব না, কি যে খাবেও আমরা নিজেরাই জানি না। ওই বলতেছে না আমি কি খাবো। তো ওই যে স্যুপ নুডলস রান্না করে দিছি, খাবো না। তো ডিম সিদ্ধ ওইটা একটু খাইলো। তো ফুপির বাসায় বেড়াইতে এসে ওর মুখে রুচি গেল গা, হঠাৎ করে রুচিটা ফিরাই আনার চেষ্টা করতেছি, কি খাইলে রুচি বাড়বে জিজ্ঞেস করতেছি। তো ওরে নিয়ে গেছে ওর আঙ্কেল চা খাওয়াইতে। তো বাসায় মেহমান সবাই একসাথে হইলে আসলে একটা আনন্দ লাগে, বিয়ে বিয়ে লাগে, বাচ্চারা এটা মনে করে। এর জন্য যে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিতে চাইতেছে ইয়ামনি। তো ইয়ামনিরে অনেক বকাবকি দিয়ে পাঠাইছি। দুপুরবেলা আইসাও তো মনে হয় বলবে আমি যাব না। তো এই বয়সটা আমি পরে দিতেছি। আমার কাছে এই নুডলসগুলো রান্না করলে স্যুপ খাইতেই ভালো লাগে। তো শীতের দিন বেশিরভাগ এই যে গরম গরম স্যুপ, গরম গরম জিনিস বিছানায় বসে আরাম করে কেউ যদি আইনা দেয়, খাইতে অনেক ভালো লাগে। কিন্তু ওরকম সুখ তো নাই। তো ওই যে সকালের খাওয়ার পর্ব এখনও শেষ হয় নাই, 10টা বেজে গেছে, 10:30 বেজে গেছে। তো দুপুরবেলা রান্নার জন্য প্রস্তুতি নিতেছি। তো আমি একটু খাইয়ে নিই বলছি, আমি তো নুডলস খাবো না, কিন্তু তারপরও অনেক নুডলস রয়েছে, ওগুলো আমি একটু খাইলাম। কি নিলি তুই? তোমার হাত কেটে গেছে? তোমার বেবিটাল কিভাবে হাত কাটছে? ওরে টিস্যু কোন জায়গা থেকে নষ্ট করছো? নিচে পড়ে নষ্ট টিস্যু নষ্ট। কোন নিচে পড়েছিল? নষ্ট টিস্যু নষ্ট। কার ঘরের নিচে টিস্যু পড়েছিল? কতগুলা টিস্যু নষ্ট করছে দেখছেন? এর একটা টিস্যু সারা ক্রামছে হেঙ্গা নিছে সারা বাতে টিস্যু না থাকে কি কাগজ চাই যাই রবরের মত হেঙ্গা দিদি ফেক 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 নকল ওই কইছে ফেক। ফেক না নাজিফা ফেক মানে কি? ফেক না ফেক ফেক। তো আমার ননদরা আসছে, এখন নাজিফাও আসছে। নাজিফা তো এমনি সহজে আসে না, এখন নাজিফা থাকবে আমাদের সাথে। আজকে নাজিফা নায়র আসছে, নায়র মানে দাদুর বাড়ি বেড়াইতে আসছে। তো সবাই রে খাওয়ার কথা বলতেছি, সকালবেলা একজনের ডাইকে ডেকে খাওয়াইতে হয়। এইসব করতে গেলে রান্না, দুপুরে রান্না করা অনেক দেরি হয়ে যায়। আমার তো এমনি দেরি হয়ে যায়, আমার তো সবার মতন 1-2 পদ রান্না হয় না, 6-7 পদ রান্না করা লাগে। যেহেতু আমি রাত্রের জন্য আলাদা একটু রান্না করে রাখি, আর শুধু রাত্রেবেলা ভাত রান্ধি আর ওগুলো একটু গরম দিই, এই আর কি। এর জন্য একটু দেরি হয়ে যায়। তো আমার ননদ বাসায় আসলে ননদ কোনো সময় বসে থাকে না, ননদও হাতে পাতে করে দেয়, অনেক কাজ করে দেয়। তো আমার শাশুড়িও করে, আমিও করি, তাও আমাদের কাজ শেষ হয় না, এত কাজ আমাদের। তো ওই যে ননদের ছেলেটা খাইতেছে, হাঁড়ি ধরে নিয়ে আসছি যে আরও নিবা নাকি, তো নিবে না, আর সস দিয়ে খাইতেছে। রায়ান আবার আমার যা খায় তাই ওর ভালো লাগে। আমার ননদের ছেলে মেয়ে দুইটাই আমার রাতের নুডলস খাই, বিরিয়ানি খাই, মুরগি খাই, যা খাই ওদের কাছে অনেক ভালো লাগে। তো ইনফ্যাক্ট ঝালটা একটু মানে কম দিলেই হয়, বেশি দিলে মানে বাচ্চারা তো খাইতে চায় না, এই আর কি। তো ওর কাছে নাকি অনেক ভালো লাগছে, আমি জিজ্ঞেস করছি কেমন লাগছে, ওই দেখাইতেছে অনেক ভালো লাগছে। তো মেহমানের এখনও সকালের খাওয়ার পর্বটা শেষ হয় নাই, দুপুরের পর্বটা আবার কখন শুরু হবে আমি নিজেও জানি না, কারণ আমি নিজেই এখনও চা খাইনি। আমার চা না খাইলে আমার সকাল শুরুই হয় না। চা না খাওয়া পর্যন্ত আমি দুপুরে রান্না বান্নার কিছুই করতে পারি না, এটা আমার স্বভাব। এই স্বভাবটার জন্য আমার সমস্ত কিছু দেরি হয়। এই স্বভাবটা আমার চেঞ্জ করতে হইব, পাল্টাইতে হইব, কারণ
এইটাই আমার অলসতার মূল লক্ষণ, কারণ এই চা খাইতে গেলেই ওই যে দেরি। তো রায়ানরে আমি একটা মুড়া দিছিলাম, মুড়াই করে রাইখা খাও, ওর নাকি নিচে রাইখে খাইতে ভালো লাগতেছে, মুড়াই করে খাইতে নাকি ওর কষ্ট হইতেছে। তো এই যে নিচে রাইখেই খাইবো। সকালবেলা যখন নামাজ পড়তে উঠি তখনই যদি আমি একটানা কাজ করি, আমার 1 ঘন্টার মধ্যেই কাজ শেষ হয়ে যায়। অথচ আমার তো রান্না করতেই আসতে দেরি হয়ে যায়, 11টা বাজা যায়, 11:30 বাজা যায়। তাহলে আমার দুপুরে এত পথ রান্না করতে তো আমার দেরি হইবই, কারণ 1-2 পথ হইলে হয়ে যায়, যেহেতু 6-7 পথ ভাত নিয়া, তো দেরি হবেই। তো এদিক দিয়ে নাজিফ আসছে, মামুনি তোমার জন্য একটা কিছু নিয়ে আসছে। আমি মনে করছি সত্যি সত্যি কিছু নিয়ে আসছে, এখন দেখি খালি বাটি। ওই যে ওরা নানু বাসা থেকে আসছিল, পরে কিছু ভর্তা তরকারি দিছিলাম, ওইটা আবার নিয়ে আসছে। ওই সবসময় খালি বাটি আনলে আমার সাথে এরকম দুষ্টামি করে, মামুনি গরম কোথায় রাখবো, একটা কিছু আনছি তোমার জন্য। আমিও সত্যি সত্যি ভাবি, এই করে আমি দৌড়া দেখি ও বাবা খালি বাটি নিয়ে আসছে। আমার মামুনি আমার সাথে দুষ্টামি করতেছে। বেবি ডলের মানে প্রচুর আমার সাথে অনেক দুষ্টামি করে, ফ্রি থাকে। আর এই বাসায় আসলে তো ওই আমার সাথে সবসময় আঠার মতন লেগেই থাকবে। এখন আর আগের মতন নাই, নাজিফা এখন ফ্ল্যাটে উঠে গেছে, আমি এখন নিচে থাকি। নাজিফা তো আগে নিচে থাকলে তো আমার কাছেই বেশিরভাগ থাকছে, এখন তো আর তা না। এখন ওই উপর থেকে শুধু স্কুলে যাওয়ার সময় নিচে নামে, এখন আর সহজে আসে না। আর এই যে দুপুরের বিরিয়ানি রান্না করা শেষ, বাচ্চাদের খাইতে দিলাম। আমার বাইস্তা টেবিলে খাবে না, উনি চেয়ারে বৈশা খাইলে মানে প্লেট ধরতে পারে না, প্লেট বলে লাগল পায় না, এগুলা বলতেছে। তো আমার বাইস্তার খাইতে চাইতেছে না, নিজের হাতে খায় না, ওর মার খাওয়াই দিতে হয়। রাত্রের বেলাও খায় নাই, আইঠা করছে। তো ওই যে সব পোলাপান্ডে একসাথে দিছি, দিহি খায় নাকি। তো ওরে আমি বললাম যে আমার বাইস্তারে, যদি তুমি না খাইছো আজকে তোমার লাঠি দিয়ে আমি পিটামু যদি এগুলা না খায়। এর জন্য হাসতাছে, কইতাছে খাইতে পারমু খাইতে পারমু। তো অবশেষে আমার ভাতিজারে আমি খাওয়াইতে পারতাছি। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন। তো রান্না বান্না খাওয়া দাওয়া দুপুরের বাচ্চাদের আগে কমপ্লিট করার পরে তারপরে খাবো আমরা বড়রা একটু পরেই খাই, আগে ওরা খাওয়া দাওয়া সেরে নিই। তো আমার বাসায় যে আসে সবারই কাজ করে খেতে হয়, আর গোসল আসুল খাওয়া দাওয়া সমস্ত কিছুই দেরি হয়, এর জন্য বাচ্চাদের আগে খেতে দিলাম, তারপরে আমরা খাবো। একটা না কত গুস্ত খাওয়া পড়তাছে, তারপরও বাচ্চারা শুধু বলতাছে গুস্ত খাবো। মানে ওদের গুস্ত খাইয়া ওদের মন আর পড়তাছে না, গুস্ত খাইতেছে, মোমো বানাইতেছে, এই বিরিয়ানি পোলাও কত কিছু, তারপরও ওরা এইটা সেইটা বানিয়ে খাইবই। মানে ওদের অরুচি আর হয় না গোস্তের মধ্যে, খেতেই থাকে। তো আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।